সেনসেশন ফ্যামিলি বিরাট ভালোবাসায় গড়া, মানুষের ভালোবাসায় তৈরি একটা প্রাসাদ বলা যায়। হ্যাঁ, সেই সেনসেশনে এখন নজর লেগেছে কিছু মানুষের। তো কেন বলছি, আমি সেনসেশনের ভিডিও দেখি কিন্তু ওদের নিয়ে ভিডিও করি না, কারণ প্রয়োজন হয় না। এর আগে একটা বোধহয় ভিডিও করেছি, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, ছাদে টিন লাগাচ্ছে, একটু ইগনোর করো, ভীষণ আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আজকে অরিন্দমের একটা বার্তা দেখলাম, বার্তা দিল, কারণ কমেন্ট বক্সে কিছু যেমন প্রচুর ভালোবাসার মানুষ আছে, সেরকম উস্কানোর মানুষও তো কিছু আছে। তাই আজকে অরিন্দম উত্তর দিয়েছে। আর আমার মনে হয়েছে এই যে মেজো মা, মানে অরিন্দমের যে মা, মেজো মা আজকে বন্নি চ্যানেলে থাকবে না কেন, ভিডিওতে থাকবে না কেন, সেটা আজকে অরিন্দম পরিষ্কার করেছে। তবে আমার মনে হয়েছে, আমার যেটা আমার নিজস্বতা, নিজের তো একটা ক্যালকুলেশন থাকে, সেই ক্যালকুলেশন থেকে ওদের দীর্ঘদিনের এই ভিডিও দেখার থেকে আমার দুটো কারণ মনে হয়েছে যে কী কারণে আজকে মেজমা বন্নির ভিডিওতে বা বন্নির চ্যানেলে থাকবে না। যে মানুষটা এত স্বতঃস্ফূর্ত, এত পজিটিভ এনার্জি বহন করে এই বয়সে এসেও, আমার মতো অনেকটা, তো বয়সটা কোনো সংখ্যা মাত্র মনে করে, যে মানুষটা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, যে মানুষটা হইচই করে থাকতে ভালোবাসে, সেই মানুষটা হঠাৎ করে কেন ওই জায়গাটা এডিট করতে হলো? মানে সেই মানুষটা, মানে মেজমা যেটুকু, মানে ওদের মেজমা, আমার কিন্তু নয়, আমার হয়তো একটু বয়স একই বয়সী হবো বা একটু আমার থেকে এজেড হবে। তো যাই হোক, সেই মানুষটাকে হঠাৎ করে এডিট করা হলো কেন? তার জন্য অরিন্দমকে আজকে এসে বলতে হলো কেন যে সেই বলেছে কেন হঠাৎ করে মেজমাকে বন্নির চ্যানেল থেকে মানে মুখ দেখানো যাবে না কেন? এটা কেন হলো, কাদের জন্য হলো? আর এই যে মানসিক যন্ত্রণা, এই মানসিক যন্ত্রণায় আজকে সেপ্টেম্বরে সম্ভবত ছেলের জন্মদিন, সেখানে আগস্টে যাওয়ার কথা ছিল, হঠাৎ এটা এটা মে মাস না জুন মাস, মে মাস, হঠাৎ করে মে মাসে তৎকাল টিকিট করে মানুষটাকে ছেলের কাছে, ছেলের বইয়ের কাছে যেতে হচ্ছে, একমাত্র নিজের এই দূষিত পরিবেশ থেকে একটু মুক্ত জায়গায় গিয়ে একটু নিজেকে একটু পরিবর্তন করতে। কারণ আমার মনে হয় যে মানুষ যখন মানসিক আঘাত পায় নিজের কাছের মানুষের থেকে, তখন একটুখানি স্থান পরিবর্তন করা, একটুখানি হাওয়া পরিবর্তন করা অবশ্যই দরকার। তাই আজকে আসলাম আমি বলতে যে আমার মনে হয়েছে দুটো কারণের জন্য আজকে মেজমা বন্নির চ্যানেল থেকে সরে যেতে বাধ্য হয়েছে, বা বন্নির চ্যানেলে দেখাবে না, সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই আমার মতামতের সঙ্গে তোমাদের মতামত মিলবে কিনা আমি জানি না, যদি মেলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর কিছু মানুষ আছে, কিছু ভিউয়ার্স আছে, তারা কিভাবে উস্কায়, চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে। শুধু সেটা বন্নির কমেন্ট বক্স না, পম্পির কমেন্ট বক্স না, আমার কমেন্ট বক্সেও আসে, আমাকে একরকম কমেন্ট করে, আবার উল্টো দিকে আমারই বিপরীতে যারা ভিডিও করে তাদের গিয়ে আর এক রকম কমেন্ট করে। আমাকে এসে বলে তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগছে, আর আমাকে নিয়ে যে ভিডিও করে তার কমেন্ট বক্সে গিয়ে বলে দেবশ্রীদির ভিডিওগুলো, দেবশ্রীর টুকিটাকির ভিডিওগুলো একদমই ভালো লাগে না, দেখি না। এরকম আমাদের এই ছোট ছোট ক্রিয়েটারদেরও হয়, সেখানে এত বড় বড় চ্যানেল। তো একটা কথাই বলবো, এইসব মানুষগুলোকে বলবো জাস্ট ইগনোর করো। আমি দুটো তিনটে কমেন্ট দেখলাম, কমেন্ট দেখে অবাক হয়ে গেলাম যে এরা সত্যি কথা কি সমাজে বিলং করে? তাহলে সেই সব সমাজের কি অবস্থা, যারা মানে এইসব যে কমেন্ট করে যে কিছু বলো, কেন বলছো না, এই ধরনের যে উস্কানিমূলক কমেন্ট করে, তারা অ্যাকচুয়ালি নিজেদের পরিবারে কি ভয়ঙ্কর। যারা ওয়াইটিতে এসে ভালো দুটো পরিবারের মধ্যে এই রকম মানে কি বলবো, ঝগড়া লাগানোর একটা মনোবৃত্তি সৃষ্টি করে কমেন্টের মাধ্যমে, এবং মনে হয় তারা ফ্যামিলির সাথে রিলেটেড, তারা নিজেদের পরিবারে কি। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আসল মূল ভিডিওতে যাই। কেন আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো অরিন্দম, কেন বললো এই কথাটা, আর কেনই বা মেজমাকে দেখানো যাবে না, সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আর চলো, বললামই তো, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি, কিন্তু এই আওয়াজে পাগল হয়ে যাচ্ছি। 3 তলার ওপরে ছাদে টিন লাগাচ্ছে, তার আওয়াজে মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, তার মধ্যে কারেন্ট অফ করে রেখেছে, মানে কারেন্ট অফ মানে ইনভার্টারটা অফ করে রেখেছে, কারণ ওই কি বলে ড্রিল মেশিন চালাচ্ছে, সেই জন্য অসুবিধা। মেন লাইন থেকে নিয়েছে, মানে যাতা অবস্থা। কতক্ষণ এই কাজ শেষ হবে জানি না, আজকে 2-3 দিন ধরেই কাজ হচ্ছে। যাক, এটা ইগনোর করো, জাস্ট ইগনোর করো। সাউন্ড এসে গেলে একটু প্লিজ ইগনোর করো। তো মূল পর্বে আসি। আজকে অরিন্দমের একটা বার্তা,
যে আমি বলেছি যে ওই পার্টটা কেটে দিতে, মেজমার পার্টটা কেটে দিতে। তো আমি তোমাদের সঙ্গে দুটো কারণ শেয়ার করব, যে দুটো কারণ আমার খুব মানে মনে লেগেছে, মনে লাগার থেকেও মনে হয়েছে, তাই তোমাদের সঙ্গে ব্যক্ত করতে আসলাম। প্রথম কারণ হচ্ছে, যেদিনকে মেজমা টেবিলের উপরে বাচ্চাটাকে রেখেছিল, সেদিনকে পম্পির কমেন্ট বক্সে ঝড় উঠে গেছিল, কত বড় একটা অন্যায় করে ফেলেছিল যে বাচ্চাটাকে টেবিলের উপরে, মোছা ধোয়া একটা টেবিলের উপরে রেখে উনি একটা বিরাট অপরাধ করে ফেলেছিল। আমার মনে হচ্ছে, এটা আমার যেটা মনে হচ্ছে সেটাই বলছি। সেখান থেকে একটা বিরাট আঘাত উনি পেয়েছেন, কারণ পরবর্তীতে জানা গেছে বা বুঝেছি, আজকে উনার নতুন ব্যাপার না, উনি অনেক বাচ্চাকেই তো মানুষ করেছেন, বড় করেছেন, কোলে নিয়েছেন, নিজের ঘরে নিয়ে এসে রেখেছেন, সেটা আজকে এটা নতুন না। অনেক বাচ্চাকেই ওই রকম টেবিলের উপর উনি শুইয়ে রেখেছেন। এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। আমারও প্রথমে খারাপ লেগেছিল, কিন্তু পরবর্তীতে তার বলে এতটাও খারাপ করেনি যে অপরাধ করে ফেলেছিল, কারণ উনার একটা অভ্যাস, আর সেই অভ্যাসের থেকেই উনি টেবিলের উপরে কিছু না মনে করেই বাচ্চাটাকে রেখেছে। কারণ উনি মনে করেননি যে এটা নিয়ে এতটা ঝড় হবে আর এতটা অপমানজনক উনার পরিস্থিতির মধ্যে পড়তে হবে, এবং সেই অপমানের কোনো প্রতিবাদ তার বন্যি করবে না, এটা উনি কোনোদিনও ভাবতে পারেননি। যে ঝড় পম্পির কমেন্ট বক্সে উঠেছিল সেই ঝড়ের বহিঃপ্রকাশ বা একটা কমেন্ট করে বন্যি কিন্তু বলেনি। এই হচ্ছে 1 নম্বর কারণ। যখন পম্পি চলে আসছে শ্বশুরবাড়ির থেকে, তখন শাশুড়িকে একটা কথাই বলেছিল, কেন মা তুমি টেবিলের উপরে বাচ্চাটাকে রাখতে গেলে, আজকে তার জন্য এত নেগেটিভ কমেন্ট, এরকম কিছু একটা বলেছিল। এইটা হচ্ছে প্রথম কারণ, যেখান থেকে প্রথম আঘাতটা পেয়েছে মেজমা। কারণ এই বন্যি যখন এসছিল, তখন তাকে মানে জড়িয়ে ধরে বাচ্চাটাকে নিয়ে কত আনন্দ করেছিল, এত স্বতঃস্ফূর্ত একটা মানুষ। আর সেই মানুষটা আজকে তার ছেলে বলছে তাকে সে বন্যির চ্যানেলে আসবে না। কতটা আঘাত পেলে আমরা আর দেখতে পাবো না বন্যির চ্যানেল থেকে মেজমাকে। এবার বলি বন্যির প্রথম ভিডিওটা দেখেছিলাম, যখন তার খুব উদ্ধত দেখেছিলাম, আমাকে কিন্তু কেউ কমেন্ট করবে না আমি বাপের বাড়িতে গিয়ে কতদিন থাকবো, আমাকে কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না। আজকে তার বহিঃপ্রকাশ হয়ে গেছে, কারণ মেয়েদের বাচ্চা হলে বাপের বাড়িতে অনেকে 6 মাস, অনেকে 3 মাস, অনেকে 1 মাস, আর অনেকে নাই থাকতে পারে, কারণ অফিসের হাজব্যান্ডের অফিস বা শ্বশুরবাড়িতে অনেকেরই যেতে দেয় না বাচ্চা হলে পরে শ্বশুরবাড়িতেই থাকে। এটা কিন্তু একটা নিয়ম, এটা একটা হয়ে আসছে যে বাচ্চা হলে অনেকেই বাপের বাড়িতে থাকে, কারণ বাপের বাড়িতে মেয়েরা একটা সিকিউর জায়গায় এবং একটা রেস্টের জায়গা, মেয়ের যেটা যত্ন করতে পারে। অনেক শ্বশুরবাড়িতেই লোকের অভাবে সেটা হয় না। আবার অনেক শ্বশুরবাড়ি যেমন আমার দিদির বাড়ি, আমার দাদার বাড়ি, এদের বউদের কখনো বাপের বাড়িতে যেতে হয়নি বাচ্চা হতে, কারণ তাদের বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িটা বেশি সিকিউর, বেশি কি বলবো, কমফোর্টেবল। তো যাই হোক, এটাই নিয়ম। তা তখনও উদ্ধত হয়ে বলেছিল, কেউ কিন্তু কমেন্ট করবে না কতদিনের জন্য যাচ্ছি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মনে হলো বন্যি কিন্তু অনেক দিনের জন্যই এসছে, কারণ ও একটা ব্লগার, চ্যানেল থেকে ভিডিও দিতে হবে এবং সেই ভিডিওর জন্য তার নেট কানেকশান লাগবে। কারণ আমাদের মোবাইলের 2 GB নেটে বা নেট কানেকশান করে আমাদের যারা বড় বড় ব্লগার, তাদের চলে না, অসুবিধা হয় ডাউনলোড করতে, ভিডিও দেখতে হয়, ভিডিও হয় না। সেই জন্য মনে হলো বন্যির বাড়িতে ওয়াইফাই কানেক্ট করা হচ্ছে, সেটা ওর ভিডিওতে বোধহয় কোনো শর্টসে বা কোথাও দেখলাম যে মনে হলো একটা ইন্টারনেট ইন্টারনেট নেওয়ার একটা ব্যবস্থা করা হলো, যেটাতে বোঝা গেল যে অনির্দিষ্টকালের জন্য বন্যি এখানে। আর আজকের না কালকের একটা শর্টসে দেখলাম বাবার সাথে ফোনে কথা বলছে, ভিডিও কলিংয়ে, বাবা অনেক দূরে থাকে, যখন আসবে বাবা বাচ্চাটা বড় হয়ে যাবে, এরকম একটা ভিডিও দেখলাম। তাতে বোঝা গেল হাজবেন্ড এখানে থাকে না। হ্যাঁ, আমি ওই যে বললাম না, বন্যির চ্যানেল আমি একদম নতুন ভিজিট করেছি এই সেন্সেশনের ঝড় ওঠার সময় থেকে। আমি ইনসাইড আউট আর এদের চ্যানেল দেখি, তবুও রোজকার না। যখন আমি বলেই দিয়েছি, আমি যখন যে ভিডিওগুলো দেখি একদমই একবারে 3-4টে ব্লগিং দেখি, আর কিছু ভিডিও দেখি নিজের ভালোবাসার থেকে,
কিছু ভালো কিছু অ্যাচিভ করার জন্য। আজকে যেমন সেন্সেশনে গিয়ে আমি কমেন্ট করে এসেছি, তুমি যে শেকটা বানালে ওটা কি কি দিয়ে বানালে আমাকে একটু দেখিও, কারণ এরা সমাজের ভালো বার্তা দেয়, এদের জীবনযাত্রা এদের ব্লগিং দেখে কিছু শেখা যায়, কোনো নেগেটিভিটি নেই এদের মধ্যে। এই জন্যই তো ভালোবাসার প্রাসাদ গড়ে উঠেছে, এত ঝড় উঠে গেছে তবুও অরিন্দম মুখ ফুটে একটা কথা বলেনি। এরা সম্মান রাখতে জানে পরিবারের, মানুষের, ভালোবাসার মানুষের, নিজেদের সম্পর্কের সম্মান রাখতে জানে। তো যাই হোক, আমি আজকে কমেন্ট করে এসেছি শেকটা একটু জানিও, বা আমিও বলেছি আমার সেন্সেশনের যে পম্পির যে রান্নাঘরটা আমার ভীষণ পছন্দ, এবং ওর রান্নাঘরের কালারেই দেখেই আমি আমার রান্নাঘরটা বানিয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ওর এই যে অরেঞ্জ আর সাদার যে কম্বিনেশন, আমার রান্নাঘর, যারা আমার টিপসের ভিডিও চ্যানেল দেখো দেবশ্রীর ওয়াল, তারা দেখবে আমার রান্নাঘর অরেঞ্জ আর সাদা। আমি বন্নির ওটা দেখে, সরি, আমি পম্পির রান্নাঘরটা দেখেই করেছি। পম্পির আর একজনেরও এই একই ডেকোরেশন আমি দেখে করেছি। তো আমি এদের কে নিয়ে সমালোচনা করার জন্য ভিডিও দেখি না, এদের ভিডিও দেখি ভালোবেসে, এদের ভিডিও থেকে কিছু অ্যাচিভ করার জন্য ভিডিও দেখি, কিছু শেখার জন্য দেখি। তো যা সরে গেলাম, তো মনে হলো বন্নি অনির্দিষ্টকালের জন্য বাপের বাড়িতে ঢুকলো, কারণ অনির্দিষ্টকাল বাচ্চাটা তো বড় করতেই হবে, মানে একটুখানি ও তো বলেই এসছে, বলবে না কিন্তু কেউ। তো সেখান থেকে বোঝা গেল অনির্দিষ্টকালের জন্য, আর এটা হতেই পারে। আর অনির্দিষ্টকালের জন্য একটা ব্লগার যেখানে থাকবে সেখানে অবশ্যই ওয়াইফাইয়ের ব্যাপার থাকতেই হবে, রাখতেই হবে। আমি বেড়াতে গেলে, বড় বড় হোটেলে গেলে আগে আমি রিসেপশনে গিয়ে ওয়াইফাইটা কানেক্ট করি, কারণ আমাকে ভিডিও দেখতে হয়, আমাকে ভিডিও করতে হয়। এবং তোমরা দেখেছো আমি কোথাও বেড়াতে গেলে ডে ওয়াইজ আমি ভিডিও দিয়ে যাই, এইটাই হচ্ছে তার কারণ। গেলে পরেই আগে ওয়াইফাইটা কানেক্ট করি। তো যাই হোক, যেখানে থাকে না তার জন্য আমি নেটে ভরে নিয়ে যাই, মোবাইলে ভরে নিয়ে যাই, এটা ব্যাপার গেল। এই হচ্ছে প্রথম কারণ, যে কমেন্ট বক্সে, পম্পির কমেন্ট বক্সে তাকে যেভাবে মলেস্ট হতে হয়েছিল, বাচ্চাটাকে টেবিলে রাখার জন্য যেভাবে ওনাকে মলেস্ট হতে হয়েছিল, তার জন্য কোনো প্রতিবাদ দেখেনি তারই ফ্যামিলির মেয়ের কাছ থেকে। কোনো প্রতিবাদ বা একটা কমেন্ট করেনি যে কি হয়েছে তাতে, আমার বাচ্চাটাকে আমার মেজমা যদি টেবিলের উপর রাখে তাতে কি অসুবিধা, আমরা সবাই এইভাবেই বড় হয়েছি, তাতে কোনো অসুবিধা হয়নি, তাতে আমার ছেলের কোনো ক্ষতি হয়নি। আমার যাই হোক, তাই নিয়ে কোনো একটা কমেন্ট করেনি বা ভিডিওতে কখনো বলেনি। এবং তারপরে দ্বিতীয় কারণ দেখেছে, এই মেজমাকে নিয়ে বাড়ির জামাই পম্পির কমেন্ট বক্সে গিয়ে সমালোচনার ঝড় তুলে দিয়েছে এবং পম্পিকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলে এসছে। তোমরা দেখে এসো, পম্পিকে বলো পুরো ভিডিও দিতে, তোমাদের পম্পিকে বলো, এরকমভাবে অনেক কমেন্ট করেছে। রুদ্র বাবা জীবন ওই বাড়িরই একটি জামাই, সেখানেও মেজমা দেখেছে কিভাবে মলেস্ট হতে হয়েছে, কিভাবে ঝড় উঠেছে কমেন্ট বক্সে। সেখানেও দেখেছে যে তাকে নিয়ে কতটা সমালোচনার শিকার হয়েছে। এবং সেখানেও বন্নি কোনো প্রতিবাদ দেখেনি, সেখানেও কোনো উচ্চ বাচ্চা করেনি। এই যে এত বড় একটা ঝড় উঠলো, ওই বাড়ির মেজো জামাই সেন ফ্যামিলিকে কোথায় নামানোর চেষ্টা করলেই তো নামানো যায় না। কারণ আমাকে একজন এসে কমেন্ট করেছিল যে সেন পরিবার আর ওদিকে হচ্ছে ভৌমিক পরিবার, কোথায় যেন, শান্তিনিকেতন, ওরা যেখানে থাকে, ঠিক বললাম তো, ওরা যেখানে থাকে, এই দুটো পরিবারের একটা আলাদা সম্মান আছে, ওইখানকার এলাকার আলাদা একটা সম্মান আছে। সেই সম্মানটা বাইরের একজন এসে, একদমই তাই বলবো, জামাইকে বাইরের ছেলেই বলবো, বাইরের একটা মানুষ 2 বছরের জন্য এসে 2 বছর এসে কখনোই সেই সম্মানটাকে ধুলায় মিশিয়ে দিতে পারে না, সেই বন্ডিংটাকে নষ্ট করতে পারে না। আমার এই দুটো কারণ মনে হয়েছে, যে একটা হচ্ছে ওই বাচ্চাটাকে টেবিলে শোয়ানো, এইটা একটা বিরাট পরিমাণে আঘাত করেছে মেজমাকে ওই কমেন্ট বক্স। আর দ্বিতীয় হচ্ছে এই যে রুদ্রর কমেন্ট, রুদ্র যে কমেন্টটা করেছিল, সেই কমেন্ট, এই দুটো কমেন্ট প্রচণ্ড পরিমাণে হার্ট করেছে মেজমাকে। এবং মেজমার ছেলে অরিন্দম পম্পিকে করেছে। তোমরা দেখেছো পম্পি এখনো পর্যন্ত একটা কথা বলেছে? ও পারে না কথা বলতে, ও জানে না কথা বলতে, কিন্তু এটা হচ্ছে ওর শিক্ষা সম্ভ্রম।
এবং পম্পিকে আর ইনসাইড আউটের যে সৌহার্দ্যের বউ অর্পি, ওর বৌদি, তাদের মধ্যেও একটা ডিভাইডেড করার চলছে কমেন্ট বক্সে। কিন্তু ওরা নিজেরা নিজেদের সম্পর্ক নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল, সেখানে কোনো ফাটল কেউ ধরাতে পারবে না। কারণ সৌহার্দ্য আর এদিকে অরিন্দম, আর ওদিকে অর্পি, আর এদিকে পম্পি, এরা প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমতী এবং এরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এদের থেকে ভালো বার্তা আসে আমাদের কাছে। হ্যাঁ, দুটো একটা ভুল ত্রুটি করলে তখন আমরাই এসে বলে যাই। তাই বলে তারা এই ওয়াইটিতে মানে সোশ্যাল মিডিয়াতে এসে তাদের মনের আবেগ, মনের দুঃখ শেয়ার করবে না। যতই চেষ্টা করো তোমরা, কিছু সংখ্যক পাবলিক মানে দুজন একজন, কিছু সংখ্যক যদি ভিউয়ার তাদের যদি উস্কাও, কিচ্ছু করতে পারবে না। তাদের বন্ডিংটাই ভীষণ ভালো। কারণ এর আগে যখন বাবার অপারেশনের জন্য সৌহার্দ্য গেছিল, তখন পম্পি আর সৌহার্দ্য দুজনকে জড়িয়ে ধরে বলেছিল, আমরা ভাই বোন। একদমই তাই। জল কাটলে কোনোদিন দুভাগ হয় না। অনেক আলোড়ন উঠেছিল যখন ওর বাবার অপারেশন হয়েছিল। কেন মেয়ের কাছে গিয়ে অপারেশন, কেন ছেলের কাছে হলো না, কেন অর্পি গেল না, অনেক কিছু হয়েছিল। আমি দেখি এই ভিডিওগুলো দেখি। তো যাই হোক, সেই জন্য আমার মনে হয় এই দুটো কারণের জন্য আজকে এত বড় একটা ডিসিশন নিতে হলো। আর এটা মনে হয় খুব ভালো হয়েছে। কারণ যেখানে মানে নিঃস্বার্থভাবে বাচ্চাকে ভালোবাসা যায়, আর সেখানে সেই বাচ্চার ভালোবাসার অবদান হিসাবে যদি শুধু নেগেটিভ কমেন্ট, যদি মলেস্ট হতে হয়, যদি নিজের মান সম্মানে আঘাত লাগে, সেই ভিডিওতে না আসাই ভালো, নিজের সম্মান রক্ষা করার জন্য। আজকে যদি বুঝতাম বন্যি বা তিন্নি যদি কোনো প্রতিবাদ করতো, একটা অন্তত প্রতিবাদ করতো, তাহলে বোঝা যেত যে সত্যি ওরা ওই শো আপ করার জন্য মেজমাকে ভালোবাসি শুধু ভিডিওর মধ্যে ভালোবাসা শো আপ করতো না। যখন মেজমাকে নিয়ে এত বড় একটা কথা উঠেছে, তখন বন্যি অন্তত একটা আপডেট দিতেই পারতো, যেহেতু সোশ্যাল মিডিয়াতেও কাজ করে। কত সুন্দর সুন্দর করে ছোট ছোট ভিডিও দিচ্ছে না, একটা ভিডিও করে বলতেই পারতো, বা ওই বাড়ির জামাই একটা ভিডিও করে বলতেই পারতো তার অন্যায় হয়েছে। ওই রকম একটা কমেন্ট করে ভেবেছিল পম্পিও মুখ খুলবে, একটা জোরদার সম্পর্ক, একদম ভালো রকম একটা ঝড় তুলে দেবে। কারণ ইউটিউবে এখন ভাইরাল হতে গেলে তো ফ্যামিলিকে আনতে হবে না, বন্যি আর বন্যির জিজু সেটা ভেবেছিল। একবারও চিন্তা করেনি যে কাদের নিয়ে সমালোচনা করছি, কাদেরকে ছোট করছি, নিজের দাদা আর বৌদি, নিজের পরিবার, নিজের মেজমা। সত্যি কথাই আজকে মেজমার জন্য ভীষণ খারাপ লাগছে, মানে ওদের পরিবারের মেজমা, আবার বলছি ভীষণ খারাপ লাগছে। আমার মনে হয়েছে এই দুটোর কারণই হচ্ছে আসল কারণ। আর যার জন্য যেহেতু ভিডিওর ওখান থেকে এডিট করা হয়েছে, সেহেতু আজকে জানে অনেক কমেন্ট আসবে বা এসছে, সেই জন্য আজকে অরিন্দম একদম 8টায় বোধহয় ভিডিওটা এসছে, আজকে অরিন্দম একদম ক্লিয়ারলি বলে দিয়ে গেল যে ওটা আমি বলে দিয়েছি যে ওখান থেকে ওটা কাটিং কর, আর মাকে আর ভিডিওতে আনবি না, এরকম একটা বার্তা দিয়ে গেল। একদম ঠিক করেছে। আর তোমরা বুঝতে পেরেছো যে তৎকালের টিকিট কাটা হচ্ছে, মা ছেলে আর বউয়ের কাছে গিয়ে একটু মাইন্ড চেঞ্জ করবে। তাহলে কি পরিবেশ তৈরি হয়েছে বুঝতে পেরেছো বাড়িতে, ওই বাড়িতে সেন বাড়িতে কি পরিবেশ তৈরি করে ফেলেছে এই বন্যি নামক মহিলা এসে, বুঝতে পেরেছো? যার জন্য তাকে ওই পরিবেশ থেকে একটুখানি রিলিফের জন্য, একটু আনন্দের জন্য তার ছেলের বউয়ের কাছে যেতে হচ্ছে, যেখানে আগস্ট মাসে যাওয়ার কথা ছিল। এখান থেকে বোঝা যায়। তবে একটা কথাই বলবো, খুব ভালো করেছো অরিন্দম, একটা ভালো ডিসিশন, বা তোমার মা একটা ভালো ডিসিশন নিয়েছে। তৎকালের টিকিট একটুখানি বলে নিই, প্রচুর তৎকালের টিকিট কেটেছি, দরকারে প্রিমিয়াম তৎকাল কাটো, দিনের দিন পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা, যদি কোনো স্ট্রং মানে এজেন্সি হয়, যেমন আমাদের এখানে বিশ্বাস ট্রাভেলস আছে, যদি দুটো টিকিটও দরকার হয় মারলে পরে বিশ্বাসদাই করে দিতে পারে। মানে আমি এরকম প্রচুর রিক্সের জায়গায় গেছি যেখানে আমার ইমিডিয়েট টিকিট দরকার, এবং আমার দুটো টিকিট লেগেছে, আমার দুটো টিকিট আমি পেয়ে গেছি তৎকালে। যদি সেরকম স্ট্রং কোনো এজেন্সি থাকে তাহলে তাদের মিস যায় না, তারা মানে কিছু ট্রাভেলস এজেন্সি আছে তাদের মিস যায় না, তারা পদ্ধতিগুলো জানে, মারার সাথে সাথে তারা
তৎকালে টিকিট পেয়ে যায়। এরকম আমার প্রচুর কেটেছি এবং একটাও মিস যায়নি। তো বলবো অরিন্দম তোমাকে, যদি আমার ভিডিওটা দেখো, সেই রকম কোনো স্ট্রং এজেন্সিকে টিকিটটা কাটতে দাও, অবশ্যই টিকিটটা পেয়ে যাবে। আর যদি তাও না পাও, প্রিমিয়াম তৎকাল আছে, সেখানেও টিকিট পাওয়া যায়। আমিও এবার ব্যাঙ্গালোরের টিকিট পাইনি, মানে ব্যাঙ্গালোরে যাব ভেবেছিলাম, তারপরে চেন্নাই হয়ে ব্যাঙ্গালোর গেছি। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি ডাইরেক্ট ব্যাঙ্গালোরের টিকিট পাইনি। আর প্লেনের টিকিট আকাশ ছোঁয়া দাম ছিল, মানে প্রচুর ডাবল ছিল। সেই জন্য আমি প্লেনেই গেছি, কিন্তু আমি চেন্নাইতে নেমেছি। চেন্নাই থেকে চেন্নাইয়ের কাজটা মিটিয়ে তারপরে ব্যাঙ্গালোর গেছি। তো যাই হোক, তোমরা আমার থেকে অনেক আপডেট, আধুনিক ছেলে, তোমরা অনেক শিক্ষিত, অতএব এগুলো তবুও মনে হলো একটু বার্তা দিই। তো এইভাবে দেখো, আর মাকে নিয়ে রাখো, রেখে একটু তোমার ওখানে গেলে পরে ছেলের বউ, নাতনিকে নিয়ে ওনার মনটা ভালো হয়ে যাবে। সত্যি কথাই, উনি ভীষণ প্রাণবন্ত একটা মানুষ, আমার মতো অনেকটা, খুব প্রাণবন্ত একটা মানুষ। আনন্দ করতে জানে, আনন্দ দিতে জানে, পরিবেশকে সুস্থ রাখতে জানে, পরিবেশকে মানে মুখরিত করে রাখতে পারে। সত্যি কথাই, আজকে তার জীবনে এত একটা ঝড়, তার জীবনে এরকম একটা মানসিক যন্ত্রণা কোনোদিন নিজের ফ্যামিলির থেকে পাবে, এটা মনে হয় না কোনোদিন কল্পনা করেছে। যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই আমাদের উঠে দাঁড়াতে হবে, যে কোনো পরিস্থিতিতেই আমাদের সন্তানরা আছে, আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদের পুরো মানে নিজেরা কষ্টের কিছুটা ভার নিয়ে সেটা লাঘব করবে। খুব ভালো লাগছে যে খুব তাড়াতাড়ি উনি যেন টিকিটটা পেয়ে যান এবং তোমাদের কাছে যায়। অনেকেই লিখছে এই অসভ্য মেয়েটার জন্য সেনবাড়ির যৌথ পরিবার ভেঙে গেল। একদমই তাই মনে হচ্ছে। তাই কিছু কিছু মেয়েরা আছে, নিজেরা ভালো থাকতে পারে না, নিজেরা ভালো রাখতে জানে না, নিজেরা ভালো যেমন থাকতে জানে না, সেরকম অন্যে ভালো থাকবে সেটাও চায় না। এই বন্যি হচ্ছে তার মধ্যে অন্যতম একটি মেয়ে। যে বৌদির হাত ধরে আজকে এই 50,000 চ্যানেল, যে বৌদির হাত ধরে আজকে আর্নিং, যে বৌদির হাত ধরে আজকে এত ট্যাকস কথা, আজকে সেই বৌদির মাকে, শাশুড়িকে আজকে ওর জন্য অপমানিত হতে হয়েছে। তার জন্য এর কোনো বহিঃপ্রকাশ নেই। সত্যি খুব কষ্ট মেজো মায়ের জন্য। ওনার সবাই সুদূর ব্যাঙ্গালোরে থাকে, তিনি কি করে একা এখানে থাকবেন জানি না। ছিল তো, কারণ পরিবেশটা সেরকমই ছিল, কিন্তু একটা কি বলবো, একটা পয়জেন পরিবেশকে একদম দূষিত করে দিয়েছে। নালে উনি তো একাই এই সেনবাড়িতে সবাইকে নিয়ে ভালোবেসেছিলেন। কেন এখন পরিবেশটা দূষিত হয়েছে? ওই একটা ভাইরাসের জন্য। তার সঙ্গে আরও কিছু জুটেছে 2-1 জন। তিনি কি করে একা থাকবেন জানি না। সত্যি উনি প্রাণবন্ত একটু মানুষ, পজিটিভ এনার্জিতে ভরপুর। তো যাই হোক, সবাই বয়কট করতে বলছে ওই মেয়েটিকে। তো এই হচ্ছে আমার আর একটা কথা বলি তোমাদের, বন্যির চ্যানেলে একটা কমেন্ট পিন করা হয়েছে, এবেলা পিন করতে পেরেছে। একটা কমেন্ট পিন করা হয়েছে সেনসেশনের ব্লগে। জানতে পারলাম অরিন্দমের মাকে ব্লগে না আনার ডিসিশনটা বন্যির নয়, মাসিমার ডিসিশন। আরে মাসিমার ডিসিশন মানে যেহেতু মানে এই কমেন্টটা করে জানিয়ে দেওয়া হয়েছে যে অরিন্দম একটা জানিয়ে দিয়েছে, সেই জন্য এই কমেন্টটাকে পিন করা হয়েছে। মানে আমার কোনো দোষ নেই, এটা মেজমাইয়ের ডিসিশন। কিন্তু কেন নিয়েছে এই ডিসিশনটা? এতদিন তো নেয়নি, কেন নিল? সেই ডিসিশনটা নেওয়ার জন্য দায়ীটাকে, ডিসিশনটা মেজমাই নিয়েছে, এটা ভুল না। আর সেটা তার ছেলেই তার চ্যানেল থেকে বলেছে, এটাও ভুল না। কিন্তু কেন নিল এই ডিসিশনটা? প্রশ্নটা তো সবার তাই, যে মেজমাকে আজকে এই ডিসিশনটা নিতে বাধ্য করালো কে? বন্যি। এবং তার ওই কমেন্টটা, ওই রুদ্রর ওই কমেন্টটা, এটা একদমই তো বাস্তব কথা। সেই জন্য কমেন্টটা পিন করেছে। আমার কোনো দোষ নেই, মেজমা নিজেই নিয়েছে। বোঝাতে পারলাম? এই হচ্ছে মানুষ। অথচ মানে কমেন্টের উত্তরও দিতে পারেনি। আর মেজমা বাচ্চাটাকে টেবিলের উপরে রেখেছিল, তার জন্য তার কোনো ব্যাপার নেই, সেটাও একবার এসে বলেনি। মেজমার ভালোবাসাটার কথা বলেনি। মজা নিয়েছে। পম্পিকে কমেন্ট বক্সে একটু উল্টোপাল্টা বলে মজা নিয়েছে, কিন্তু ও জানে না পম্পির ভালোবাসার মানুষ অনেক বেশি। কারণ ওর শিক্ষা, ওর সম্ভ্রম, ওর ব্যবহারই ওর ভালোবাসার মানুষ কাছে অনেকটা। আর যারা এরকম নেগেটিভ কমেন্ট করছে তারা এই টাইপেরই।
বোঝাতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকে তোমাদের এইটুকুই জানিয়ে গেলাম। আমার মনে হয়েছে এই দুটো কারণই হচ্ছে আসল কারণ মেজমাকে না দেখার জন্য বন্নির চ্যানেল থেকে। আর এটা মনে হচ্ছে ভালোর জন্যই হয়েছে। যে চ্যানেলে যে মানুষটাকে শুধু অপমানিত হতে হয় সেই চ্যানেলে না দেখানোই ভালো। শো অফ করা ভালোবাসা না দেখাই ভালো, না দেখানোই ভালো। ওই বড় মাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কমেন্ট করে যেও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।